হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমরা বিহারে চলে এসেছি, কারণ দুর্গাপুজোর ছুটিতে গেছিলাম, মাত্র 15 দিনের ছুটি। তো ছুটি তো শেষ হয়ে গেছে, তো কালী পুজো এখন বিহারে কাটাবো। তো বন্ধুরা, বিহারে বাড়িঘর সাজানো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, খুব সুন্দর কালী পুজো হয়, কিন্তু না বন্ধুরা, বিহারে কালী পুজো হয় না। সবাই খুব আনন্দ করে ঠিকই, কিন্তু বাজি পোড়ায়, লাইটিং দিয়ে বাড়িঘর ঠিকঠাক করে, কিন্তু কালী পুজো হয় না। তো বন্ধুরা, বিহারে কিন্তু আজকের দিনে কালী পুজো একদমই হয় না। এখানটায় দুর্গা পুজো যাও বা হয়, আমি দেখেছি, মানে ছুটিতে যাওয়ার আগে আমি দেখেছি যে 5-6 জায়গা দুর্গা পুজো হচ্ছে, 9 দিন ধরে দুর্গা পুজো হয়, কিন্তু এখানে কালী পুজো হয় না। ঘরে ঘরে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়। তো আমি তো অবাক যে কালী পুজোর দিন কালী পুজো হয় না, লক্ষ্মী পুজো হয়। তো যাই হোক, আমি এখানটা সব বাড়িতে এইভাবে মানে আলপনা দিচ্ছে, তো আমার খুব দেখে মনে হলো যে আমিও দেব। তো আমার ঘরে পাশের যে একটা ভাবি আছে, ওর কাছ থেকে মানে একটু দেখে আসলাম যে কেমন করে আঁকায়। তো আমি দেখে এসে আমিও ট্রাই করলাম। মাঝখানেগুলো দেখতে পাচ্ছ, ওগুলো আটা দিয়ে খুব সুন্দর, মানে সাদা, খুব ভালো লাগছে দেখতে। আর এদিকটা দেখো মাটির তো এখন মানে প্রদীপ দেখিয়ে নেব ভগবানকে। দেখতে পাচ্ছ, আর এই দিকটায় যে আমি ডেকোরেশন করেছি, এই জায়গাগুলোতে প্রদীপগুলো দিয়ে দেব। একদম মানে আমার ঘরের ঠাকুরের সামনেই বানিয়েছি এই জিনিসটা। এদিকটা দেখো, আমার ছেলেও বসে পড়েছে, আমাকে দেখেছে না, বলছে মা আমাকে একটু ভিডিও বানিয়ে দাও। দেখো আমার ছেলে কত ভালোভাবে বসে রয়েছে না, দেখে মনে হচ্ছে কত ভালো ছেলে। তো দেখো অন্ধকারে, দেখো মোমবাতি লাগিয়েছি, লাইটিং লাগিয়েছি, কেমন লাগছে বন্ধুরা। এইখানটায় ঘরে প্রদীপ দিয়ে চলে যাব ছাদে, কারণ সামনের ঘরের ভাবিটা ডাকলো ছাদে যাওয়ার জন্য। তো দেখো, পুরো আমার ঘরের সামনে দিয়ে পুরো সিঁড়ি দিয়ে মানে 3 তলা পর্যন্ত প্রদীপ দেওয়া হয়েছে। আর এই দিকটা দেখো বন্ধুরা, না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে বিহারে কি পরিমাণে মানে লাইটিং মানে লাগায়। পুরো ছট পর্যন্ত হবে। ছট পুজো বেশি দিন দেরি নেই, এর জন্য এরা ছট পুজোয় যা মজা করে, যা আনন্দ করে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই দিকটা দেখো, একটা ফানুস এই ভাইয়াটা নিয়ে এসছে, তো ওর ছেলের হাতেই ছিল। তো আমাদের দাদা ভাই আর মানে ওই ভাইয়াটা একসঙ্গে, দেখো প্রথমবারে গেল না। এখানে মানে এত পরিমাণে ফানুস উড়ায়, কি বলবো তোমাদের, একটা পুরো নেপালে চলে গেছে। দেখো কি দারুণ লাগছে বলো। পুরো মানে এইরকম এরা প্রদীপ দেবে, 3-4 দিন এরকম প্রদীপ দেবে, আর ছট পর্যন্ত লাইটিং থাকবে, পুরো এইরকমই লাইটিং থাকবে। আমাদের কলকাতায় যেরকম 12 মাসে 13 পার্বণ, এখানে কিন্তু একদমই নয়, এখানে কোনো কিছুই হয় না। মানে কি বলবো, ছট পুজোটাই দেখেছি দিনের দিনে, মানে ছট পুজোটাই ভালো হয়। আর এদিকটা দেখো, আমি একটু মানে কি বলবো, প্রদীপ লাগানো না, মানে মোমবাতি লাগিয়ে দিচ্ছি। আর এদিকটা দেখো, আমার ছেলে দুষ্টু শুরু করে দিয়েছে। আমার ছেলে একদমই ভিডিও বানাতে চায় না, একদম ওর বাবার মতনই, একদমই ভিডিও বানাতে চায় না।